আজকের ভিডিওতে ক্লিক করছো তার মানে তুমি একজন বাস লাভার, তোমার হাতে থাকা ফোনের ভিতরে বাংলাদেশি বাস গেম সেটআপ করা আছে, অথবা তোমার হাতে থাকা ফোনের ভিতরে সেটআপ করা নাই। তো অনেকে হয়তো আকাঙ্ক্ষা নিয়ে আসছো যে আজকের ভিডিওতে তোমরা দেখবা যে কীভাবে বাংলাদেশি বাস স্ক্রিন সেটআপ করতে হবে, বাংলাদেশি বাস মোড সেটআপ করতে হয়। তারা হয়তো অনেকেই আসছো, তো আমি বলবো তুমি ভুল ভিডিওতে না, সঠিক ভিডিওতে আসছো। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের সামনে, মানে স্ক্রিনে যে বাস মোডটি দেখতে পাচ্ছ, এই বাস মোডটা কীভাবে সেটআপ করবা, তাও আবার তোমার হাতে থাকা ফোনের ভিতরে। বাস মোড কই থেকে ডাউনলোড করবা, কীভাবে ডাউনলোড করবা এবং বাস স্ক্রিন কীভাবে সেটআপ করবা, সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই যারা কিনা নতুন আসো, কীভাবে বাংলাদেশি বাস মোড সেটআপ করতে হয়, কীভাবে বাংলাদেশি বাস স্ক্রিন সেটআপ করতে হয়, কোনো কিছুই জানো না, তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর যারা পুরাতন এবং অনেকে জানো কীভাবে সেটআপ করতে হয়, ঝটপট আমার ডিসক্রিপশন বক্স চেক করো, সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে খেলা শুরু করে দাও। তো চলো কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বেড়ে ভিডিওটি শুরু করি। আজকের বাংলাদেশি বাস স্ক্রিনটাকে ডাউনলোড করতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে বাংলাদেশি বাস স্ক্রিন ডাউনলোড লিঙ্ক, সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা। ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সরাসরি গুগল ড্রাইভের লিঙ্ক পাবা, সেখান থেকে ডাউনলোড করে নেবা। আর হ্যাঁ, ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ ভিডিওতে একটা পাসওয়ার্ড বলে দেওয়া হয়েছে, যে পাসওয়ার্ডটি তোমরা যদি কালেক্ট করতে না পারো তাহলে কিন্তু সেট আপ করতে পারবা না। তো আমি ধরে নিলাম তোমরা বাস স্ক্রিনটাকে ডাউনলোড করছো, করার পর তোমরা চলে যাওয়া তোমাদের ফোনে থাকা জেটের সেভার অ্যাপটার ভিতরে। তো এটাকে তোমরা প্লে স্টোর থেকে সিম্পলভাবে ইনস্টল করে নিবা। তো আমি চলে গেলাম জেটের অ্যাপটার ভিতরে। তো তোমার প্রথম অবস্থায় ঢোকার সময় কিন্তু অনেকগুলো পারমিশন চাবে, সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছ। এই সমস্ত ফোল্ডারের ভিতরে তোমরা চলে যাবা তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে, কারণ তোমরা ডাউনলোড করছো। আমি আমার অন্য ডিভাইস থেকে জায়গায় শেয়ার করে নিয়ে আসছি, সেজন্য আমার এটা শেয়ার ফোল্ডারের ভিতরে আছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ এরকম সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি ফোল্ডার কিন্তু তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাওয়া, সেম ইন্টারফেস তোমরা দেখতে পারবা। তো এটাকে এখন তোমাদেরকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য এই ফোল্ডারের উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এক্সট্র্যাক্ট এর নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবা। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা কই পাবা? এই পাসওয়ার্ডটা পাবা তোমরা যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছো, সেই ভিডিওতে একটা পাসওয়ার্ড বলে দেওয়া হয়েছে, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবা। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। আমি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। তোমরা এরকম পাসওয়ার্ডটি কালেক্ট করে এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দেবা। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে তোমাদের এটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো এক্সট্র্যাক্ট হওয়ার পরে যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্ক্রিনটা চলে আসছে। এখন তোমাদের কাজ হবে গেমের ভিতরে। তো আমি গেমের ভিতরে চলে যাচ্ছি। সলিড গেস আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। গেমের ভিতরে আসার পর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে একটা বাস মোড আছে। তো তোমরা প্রথম অবস্থায় ঢোকার সময় কিন্তু এরকম বাস মোড পাবা না, একটা ডিফল্টভাবে বাস দেওয়া থাকবে, সেটা পাবা। তো এই বাস মোডটা কীভাবে সেট আপ করবা, কই থেকে ডাউনলোড করবা, এই নিয়ে একটা ভিডিও আছে। সো চেক করো আমার ডিসক্রিপশন বক্স, সেখানে গিয়েই দেখতে পারবা, লেখা আছে বাংলাদেশি বাস মোড সেট আপ ভিডিও লিঙ্ক। তো সেখানে গিয়ে তোমরা দেখে তারপর এটিকে সেট আপ করে নেবা। তো এই বাস মোডটা সেট আপ না করলে কিন্তু আজকের বাস স্ক্রিনটা সেট আপ করে লাভ নেই, কারণ আজকের বাস স্ক্রিনটা এই বাস মোডের জন্যই তৈরি করা হয়েছে। তো আজকের এই বাস মোডে তোমার বাস স্ক্রিনটা সেট আপ করার জন্য গ্যারেজ অপশনে ক্লিক করবা। গ্যারেজ অপশনে ক্লিক করার পরে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। উপরের অপশনগুলোর ভিতরে পেইন্ট নামে যে 3 নম্বর অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা। তারপরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে যেটা সেটআপটার ভিতরে নিয়ে যাবে। এই জায়গায় আসার পর তোমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাবা। ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাবা, তোমরা যে এক্সট্র্যাক্ট করছো সেই এক্সট্র্যাক্ট করার জায়গায় চলে যাবা। তো আমি আমার শেয়ার ফোল্ডারের ভিতরে চলে গেলাম। শেয়ার ফোল্ডারের ভিতরে গিয়ে এখানে যে ফাইলটা এক্সট্র্যাক্ট করেছি, এই জায়গায় এই স্ক্রিনটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আবার গেমের ভিতরে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে কিন্তু বাংলাদেশি বাস স্ক্রিনটা সেট আপ হয়ে যাবে, অর্থাৎ সেন্ট মার্টিন ট্রাভেলসের স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু সেন্ট মার্টিন ট্রাভেলসের বাস স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এখনও সেট আপ হয়নি, আরও কিছু কাজ বাকি আসে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু ঘোলা ঘোলা টাইপ লাগতেছে। এটাকে হাই রেজলিউশন করার জন্য হাই রেজলিউশন টিকমার্ক করে দেবা। টিকমার্ক করে দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করে দেবা। অ্যাপ্লাই ক্লিক করার পরে এটা তো সেম ইন্টারফেস, মানে চেনা জানা একটা ইন্টারফেস। বারবার বলবো না আজকে, তোমরা গেস করে নিও। তো আমি ফ্রিতে ক্লিক করে অ্যাড দেখে এখানে এটা সেট আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ অ্যাড দেখা শেষ, তার পাশাপাশি আমার বাস স্ক্রিন সেট আপ করাও শেষ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলাদেশি বাস স্ক্রিনটা সেট আপ হয়ে গেছে আগের ওই সাদা যে বাস মোডটি ছিল সেই বাস মোডটিতে। তো আমি আবারও বলছি, বাস মোডটা আগে ডাউনলোড করবা, না হলে কিন্তু আজকের বাস স্ক্রিন সেট আপ করে কোনো লাভ নাই, কারণ আজকের বাস স্ক্রিনটা এই বাস মোডের জন্যই তৈরি করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটি দেখে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবা। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।